এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد أمن تذكر جيران بذي سلام مزجت دمعا جرى من نقلة بدمي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স, ফকিরহাট, মুরাদপুর, সাতঘরিয়া, সীতাকুণ্ড কর্তৃক আয়োজিত আজকের 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ দানুমিয়া সওদাগর হাইয়াহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, বিশেষ করে বরেণ্য আলেমে দ্বীন আলহাজ মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি, পরিচালক জামিয়াতুল হামিদিয়া নাসিরুল ইসলাম ফতেহপুর মাদ্রাসা, আলহাজ মাওলানা মাহমুদুল হুসাইন মাহমুদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড, হাটহাজারী, চট্টগ্রাম, মাওলানা মুফতি শফিকুল ইসলাম রহমানী, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ইমদাদিয়া মাদ্রাসা, মাওলানা জসিমউদ্দিন, সভাপতি সীতাকুণ্ড ওলামা পরিষদ ও মুহাদ্দিস, কুমিরা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা, মাওলানা কারি মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স, হাইয়াহুমুল্লাহু জামিআন ওয়া আতালা উমরাহুম ওয়া সাদ্দাদা খুতাহুম। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এতক্ষণ কষ্ট করে মূল্যবান আলোচনা পেশ করছেন। আমার সামনে বসে থাকা এলাকার দিনদার, ইমানদার, মুত্তাকুন, মুসাল্লুন, মুসলিমুন ভাই বন্ধুগণ, আমাদের প্রাণাধিক প্রিয় সন্তান তুল্য ছোট্ট শিশুরা, কিশোর, তরুণ, যুব সমাজ, আড়ালে থাকা আমাদের মা ও বোনেরা, সবাইকে আমারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই মন খুলে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মাহফিলে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সবাই খুশি নাকি বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। খুশি হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এই খুশিটা তখনই প্রমাণিত হবে যদি আমরা কষ্ট করে, সবর করে শেষ পর্যন্ত বসতে পারি এবং একসাথে মুনাজাত করে যাওয়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আশা করি আমাদের এই আনন্দটা ইনশাআল্লাহ পরিপূর্ণতা পাবে। ঠিক না বেঠিক? সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব তো একসাথে মুনাজাত করে যাব। আমাদের সাথে অনেক ছোট ছোট শিশু, মাসুম বাচ্চারা রয়েছে। আসলে ওদের কাছে ঘুম নাই, বড়দের ঘুম আসে, বাচ্চাদের ঘুম আসে। আজকে দেখেছেন, ওদের জন্য এটা ঈদের মতো মনে হয় এবং এটা ওদের স্মৃতির পটে গেঁথে যাবে। হয়তো স্মৃতি দ্বারা সারা জীবন বহন করে বেড়াবে। কোরআনের মাহফিলে গিয়েছিলাম, ঠিক না? আজকে যারা এখানে বসে আছে বাচ্চাগুলো, এরাই তো একদিন বড় আলেম হবে, বড় দায়ী হবে, বড় বিজ্ঞানী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওদের কবুল করে নিন, আমিন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম এবং সমস্ত শুকরিয়া তো একমাত্র তারই প্রাপ্তি। কারণ তিনি যদি চাইতেন তাহলে তো আমাদেরকে জমিনে এমনিতে পাঠিয়ে দিতে পারতেন যে যাও দুনিয়ায় চলে যাও, নিজেরা খুঁজে খুঁজে সত্য পথ বের করবে, আমি কিছু আর বলে দিব না। আমরা কিয়ামত পর্যন্ত খুঁজতেই থাকতাম, কিন্তু ওই আল্লাহকে পাওয়ার পথ খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। একটা ছোট্ট উদাহরণ দেখুন। এই যে আমরা বলি সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এই যে কথাটা আলহামদুলিল্লাহ, এই কথাটা কে শিখিয়ে দিয়েছেন? গরিব সেই ব্যক্তিও বলে আলহামদুলিল্লাহ, ধনীও বলে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, নারী
পুরুষ। খেয়াল করবেন, এটা কে শিখিয়েছেন? আল্লাহ যদি বলতেন এমন একটা শব্দ তোমরা খুঁজে বের করো যে শব্দটি দিয়ে আমার প্রশংসা এবং শুকরিয়া করা যায়, তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, আমরা কিয়ামত পর্যন্ত খুঁজে পেতাম। একজন মন্ত্রী আসলে মানপত্র দেয়া হয় না? সেই মানপত্র কত সুন্দর করে সাহিত্যিক অভিব্যক্তি দিয়ে সাজানো হয়, এবং যারা এটা লেখেন কতবার কাটেন, কতবার কত শব্দ নিয়ে আসেন, আবার পরিমার্জনা করেন, চিন্তা করেন শব্দ ঠিক আছে কিনা, এর চেয়ে ভালো কোনো শব্দ আছে কিনা, ঠিক না? একজন মানুষ আর একজন মানুষের প্রশংসা করতে গিয়ে যদি হিমশিম খেয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, ভাষা খুঁজে পায় না। আল্লাহু আকবার। যিনি মহাবিশ্বের মালিক, যিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন, যিনি সমস্ত প্রশংসার একমাত্র নিরঙ্কুশ প্রকৃত হকদার, তার প্রশংসা করার জন্য কি শব্দ দরকার, এটা আমাদের পক্ষে কোনোদিন খুঁজে বের করা সম্ভব ছিল না। এজন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে বহু জায়গায় আছে আলহামদুলিল্লাহ, আছে না? আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কত জায়গায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বলতেন যাও দুনিয়া পাঠিয়ে দিলাম, এবার নিজেরা ভালো মানুষ হও, ভালো পথ ধরে চলবে, সঠিক পথ ধরে চলবে, খবরদার, সেই পথ আমরা কোনোদিন খুঁজে পাবো না। সেই পথ কে দেখিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء الله لهداكم أجمعين। তোমাদেরকে সৃষ্টি তো আমি করেছি, তোমাদেরকে পথ দেখাবার দায়িত্বটাও আমার। আমি সেই পথ দেখিয়ে দিলাম, কারণ পৃথিবীতে অনেক বাতিল পথ আছে, শিরকের পথ, কুফরের পথ, জাহান্নামের পথ, পাশবিকতার পথ, অনেক বাতিল পথ পাবে। সে অসংখ্য বাতিলের ভেতরে হক তুমি খুঁজে পাবে না। আমি তোমাকে হক দেখিয়ে দিলাম, হক দেখিয়ে দিলাম। প্রত্যেক নামাজের মধ্যে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দাও, সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটি হলো আমার পথ, এই কোরআনের পথ আমার পথ, এটি হলো সিরাতুল মুস্তাকিম। ফাত্তাবিউ, এই পথ ধরে চলো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ ছেড়ে আর কোনো পথ ধরো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সেই সমস্ত পথ তোমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে দিবে। সেই পথ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আল কোরআনুল। এই জন্য আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, রব্বুল আলামিন বলেছিলেন, قال اهبطا منها جميعا
বা'দুকুম লিবা'দিন আদু। আদম হাওয়া যাও, দুনিয়ায় চলে যাও, তোমরা একজন আর একজনের শত্রু। বুঝতে পেরেছে? একজন আর একজনের শত্রু। এরপরে বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ভয় করো না, দুনিয়ায় গিয়ে কি করব, কোথায় যাব, অন্ধকার পৃথিবী, অজানা পৃথিবী, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হিদায়াত পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এই হিদায়াত ধরে যারা চলবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। সেই হিদায়াতের পথ ধরে চললে আর আমরা একজন আর একজনের শত্রু থাকবো না। কি হয়ে যাব? একটু আগে বলে গেলেন না মাওলানা সাহেব, রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের জন্য জীবন দিয়েছিল, তারা তো ভালোবাসা ছিল। এই ভ্রাতৃত্ববোধ, এই ঐক্য সংহতি, সহমর্মিতা, সহানুভূতি, এগুলো কোথা থেকে এসেছে? এই কোরআন থেকে। সুবহানাল্লাহ। সেই হিদায়াতের নাম কি? আল কোরআনুল কারীম। আমাদের জন্য রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জন্য বলে দিলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার এই কোরআন, আমার এই জিকির যা আমি তোমাদের জন্য নাজিল করলাম, যেই কোরআনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ জীবন দর্শন, শ্রেষ্ঠ জীবনের সন্ধান, হিদায়াত। এই কোরআন থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব, সুখ শান্তি ছিনিয়ে নিব, নিরাপত্তা কেড়ে নিব। দুনিয়াতেও কষ্ট পাবে, পরকালেও কষ্ট। কোরআন যাদের জীবনে নাই তারা কি অনেক সুখী আছে মনে করেছেন? টাকা পয়সাই সুখ আনে না, ঐশ্বর্য সুখ আনে না, ক্ষমতাও সুখ আনে না। যদি ক্ষমতা সুখ শান্তি সমৃদ্ধি আনতো তাহলে কি শাইখা হাসিনা এভাবে পালিয়ে যেত? ক্ষমতা থাকলে সুখ আসে না, অর্থ থাকবে যদি সুখ আসতো তাহলে কারণ এভাবে ধ্বংস হতো। ইতিহাস তো ভুরি ভুরি আমাদের সামনে আছে নাকি না? আমার বন্ধুগণ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? জীবনে পরকালে শান্তি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি হলো আল কোরআনুল। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। অনেকে মনে মনে ভাবতে পারেন, ভাই কথা তো সব ঠিক আছে, কিন্তু কোরআনের পথে চলতে গেলে তো অনেক কষ্ট। ঠিক না? একজনে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করে, কত বিলাসিতা করে, বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশ ঘুরতে যায়, তারা দামি দামি পোশাক পরে, দামি দামি গাড়িতে চড়ে, আর আমরা হালাল খেতে গিয়ে ছেলে মেয়েদের স্কুলের বেতন ঠিকমতো দিতে পারি না। আছে নাকি না? আল্লাহ পাক বলছেন, দুঃখ নিও না, কষ্ট। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا। হারাম খেয়ে যারা পৃথিবীতে বিলাসিতা খুঁজেছিল, জাহান্নামে যখন যাবে চিৎকার করে বলবে, বাঁচার জন্য চিৎকার করবে। সেখানে ভালো খাবার নাই, বিছানা নাই। আছে? কিসের বিছানা? আগুনের বিছানা। কিসের ঘর? আগুনের ঘর।
উপরেও আগুন নিচেও আগুন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। উপরেও আগুন নিচেও আগুন, আগুন আর আগুন, খাবারও আগুন, সবই আগুন। ইন্না লিল্লাহি যালিকা ইউখাউইফুল্লাহু বিহি ইবাদাহ ইয়া ইবাদি ফাত্তাকুন। হে আমার গোলামেরা, আমি কিন্তু তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, সাবধান হও। ওখানে গিয়ে চিল্লি করলে কোনো কাজ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এখন কোনো চিল্লি করছো, কান্নাকাটি করছো। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। তোমাদের যা যা ভালো ভালো জিনিস ছিল, উৎকৃষ্ট জিনিস, সব তো দুনিয়ায় ভোগ করে চলে এসেছো। পরকালের জন্য কিছুই রাখো নাই। যা দুনিয়ায় ছিল সব ওখানেই ভোগ করে শেষ করে দিয়ে এসেছো। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। এখন তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ছায়া পাবে না, ছায়া মনে হবে, ছায়া মনে হবে কি আগুন, এমন কালো আকার ধারণ মনে হবে ছায়া। আসলে সেগুলো ছায়া, ছায়া ছায়া নয়। আল্লাহ, আমার বন্ধুগণ, তো আল্লাহ পাক বলছেন, হে আমার গোলামেরা ভয় করো না। কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, কোরআনকে বিশ্বাস করেছিল। ওয়া কানু মুসলিমিন, আর বাস্তব জীবনে এগুলো মেনে মেনে চলেছিলে। সুবহানাল্লাহ বলবো না? যে আপনারা এখন যে বসে আছেন, কষ্ট হচ্ছে, কারো ক্ষুধা লেগেছে, কারো ঘুম আসছে, কারো পা ব্যথা করছে, কেউ অসুস্থ, কত সমস্যা আমাদের সবারই কিছু না কিছু আছে। তারপরে কোরআনের জন্য মহব্বত করে বসে আছেন। আপনারা কি ভেবেছেন আল্লাহ পাক এটা বৃথা করে দিবেন, প্রতিদান দিবেন না? অবশ্যই। যারা কোরআনের মাহফিলে আসলো না, কোরআনকে ভালোবাসার দাবিটা পূরণ করতে ব্যর্থ হলো, তারা আর যারা আসলো কষ্ট করলো সমান হতে পারে পারে আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআন হচ্ছে আমাদের মুক্তির একমাত্র সনদ। কোরআনকে বাদ দিলে অশান্তির কোনো শেষ থাকবে না। মানুষগুলো চিৎকার করে বলবে, আমি তো দুনিয়ায় যখন ছিলাম ইয়াউমাল, এবং তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। কি করে? কি করে বলবে, হে আমাদের রব, দুনিয়ায় যখন ছিলাম চোখের আলো ছিল, এখন তুমি অন্ধ কেন করে দিলে? রব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ভুলে গেছো? দুনিয়ায় বসে তোমার কাছে আমার কোরআনের দাওয়াত পৌঁছেছিল, কোরআন তোমার কর্ণকুহরে পৌঁছেছিল, কিন্তু তুমি শোনো নাই, দেখিও দেখো নাই, গুরুত্ব দাওনি। তাই আজকে আমি তুমি যেভাবে অন্ধ সেজেছিলে দুনিয়ায় বসে, বোধেই সেজেছিলে, আমি তোমাকে আজকে অন্ধ বানিয়ে দিলাম। আমিও আজকে তোমার দিকে আর তাকাবো না, তুমিও আজকে আর কিছু দেখতে পারবে, অন্ধ বানিয়ে উঠানো হবে। অতএব ওই পরকালে আর দুনিয়ায় যদি মুক্তির আকাঙ্ক্ষা থাকে আমাদের মাঝে, মানুষের বানানো কোনো আইন দিয়ে, শিক্ষা দিয়ে, জীবনাচার দিয়ে মুক্তি পাওয়া সম্ভব। এই জন্য রাসূল করিম এসে হাতে কলমে মুক্তির পথ রচনা করেছেন কোরআনকে দিয়ে। ঠিক না বেঠি? এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। ভালো করে শুনতে হবে, আমানত মানে আমরা আজকে দেখছি আমাদের অনেক ভাই কোরআন পড়ে না, কোরআন ছুঁয়েও দেখে না, মাসের পরে মাস চলে যায়, কোরআনের কাছে আসে না। কেউ অথবা রমজান মাসে হয়তো একটু পড়ে, অথবা নামাজের মধ্যে একটু তারাবিতে শুনে, এর বাহিরে কোরআনের সাথে কোনো যোগাযোগ নাই। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
কারণ কোরআন কার কথা? রাসূল কারীম বলছেন, তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তোমার অবস্থানটা কি? তাহলে নিজেকে প্রশ্ন করো, কোরআনের সাথে তোমার সম্পর্ক কতটুকু? সম্পর্ক কতটুকু? কোরআন যদি তোমার জীবনে থাকে, কোরআনের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর সাথে তোমার ভালোবাসা আছে। এখন বলতে পারেন সবে ঠিক আছে, কিন্তু কোরআন তো কঠিন মনে হয়, পড়তেও পারি না, বুঝিও না, এই জন্য পড়তে মন। কোরআন যে কঠিন এই কথাটা যদি আপনি বলেন, এটা গুনাহ হবে। কোরআন কঠিন এই কথাটা বলা মুসলমানের জন্য কেন ঠিক না? রব্বুল আলামিন সূরা আল কমারের ভিতরে একটি কথা 4 বার বলেছেন। কয়বার? কথাটা কি? ওয়ালাকাদ, সবাই পড়ুন না আমার সাথে, তোমরাও পড়ো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি পড়ার জন্য, বোঝার জন্য, মানার জন্য, মুখস্থ করার জন্য। কেউ কি আছো আমার কোরআনটা একটু ধরবে, একটু পড়বে? কি সুন্দর কথা! আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ কি আছো তোমরা কোরআন পড়বে? যদি কোরআন সহজ না হতো, এই ছোট্ট বাচ্চাগুলো কোরআন পড়তে পারতো? আর আমাদের এই বাচ্চাগুলো কোরআন পড়ে সারা বিশ্বের মধ্যে ফার্স্ট হচ্ছে, প্রতি বছর ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, বিশ্বের সবচেয়ে সেরা সেরা পজিশনগুলো তারা দখল করে নিচ্ছে। অথচ তারা আরবি কিছুই বোঝে না, কথা বলতে পারে না, আরবদের সাথে কম্পিটিশন করে ফার্স্ট হয়ে যাচ্ছে। এটা প্রমাণ করে কোরআন সত্য এবং সহজ। কোরআন কি? কোরআন আপনি চেষ্টা করেছেন? আপনি কি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে আমি কোরআনকে বিশুদ্ধ করে পড়ে ছাড়ব? দুনিয়ায় যদি কোথাও স্বার্থ পাই, 10 টাকা পাওয়া যাবে, 100 টাকা পাওয়া যাবে, তাহলে আমরা দৌড়ে যাই, সেটা পাওয়ার জন্য মারামারি করি না। কিন্তু এই যে কোরআন শিক্ষা আল্লাহ পাক সহজ করেছেন, যে কোরআনের মধ্যে আমাদের ইহকাল পরকালের কল্যাণ মুক্তি, আমরা সেই কোরআন কেন পড়তে পারি না? কেন কোরআন বুঝি না? রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি আমার কোরআন নিয়ে ভাবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওদের কলবের উপরে তালা মেরে দেয়া হয়েছে? কি মেরে দেয়া হয়েছে? যদি কলবে তালা মেরে দেয়া হয়, তাহলেই তো কোরআনের প্রতি ভালোবাসা অনুভূত হবে না। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ যাদের কলবে তালা ঝুলিয়ে দিয়েছেন, কোরআনের কাছে না আসার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআনের মাদ্রাসাকে ভালো না বাসার কারণে, কোরআনের মাহফিলকে ভালো না বাসার কারণে, কোরআনের মুফাসসিরদেরকে ভালো না বাসার কারণে, কোরআন কেন্দ্রিক যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার কারণে যারা এই পর্যায়ে চলে এসেছে, আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। আসাম্মাহুম, তাদেরকে বধির বানিয়ে দিয়েছেন। ওয়া আ'মা আবসারহুম, অন্ধ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের অবস্থাটা এমন, কোরআন সামনে দেখলেও দেখে না, শুনলেও যেন মরা মানুষ যেমন শোনে না, ওরাও তেমন। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুন লিল্লাযীনা কাফারু মিনান নার। তোমরা কি ভেবেছ আমি ওই আকাশ আর এই জমিন, এই মহাবিশ্ব খামাখা বেহুদা সৃষ্টি করেছি, বাতিল সৃষ্টি করেছি? না, আমি বেহুদা সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা মনে করে জীবনের কোনো লক্ষ্য নেই, যা খুশি তাই করবে, আল্লাহর কোনো লক্ষ্য নাই সৃষ্টির নেপথ্যে, ওরা হচ্ছে কাফের। আর ওদের জন্য আগুন
অপেক্ষা করছে, আগুনের ধ্বংস অপেক্ষা করছে। খেয়াল করবেন এর পরের কথাটা কি, আন্নাজাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। তোমরা কি ভেবেছো যারা ঈমান এনেছে ভালো কাজ করছে তাদেরকে কি আমি ওদের মতো বানাবো যারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছে? তাহলে এই জমিনে যত ফাসাদ আছে, হিংসা, বিদ্বেষ, ধ্বংস, যুদ্ধ, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, দর্শন, লুটপাট, এগুলো ফাসাদ। এই ফাসাদ কারা করছে? যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে ঈমানের দাবি, নেক আমল নাই। অতএব যদি কেউ ঈমানদার দাবি করে আবার ফাসাদও করে তাহলে বুঝতে হবে তার হয়তো ঈমান নাই অথবা ঈমান থাকলেও না থাকার মতোই হয়ে গেছে। কথা ঠিক? এরপরে বলছেন তোমরা কি ভেবেছ মুত্তাকি আর ফুজ্জার সমান হতে পারে? এরপরের কথাটা কি, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এমন একটা কিতাব হে রাসূল আমি তোমাকে দিয়েছি, এই কিতাবটা হলো বরকতময় কিতাব। এই কিতাবের প্রতিটি শব্দ বরকতময়, প্রতিটি বর্ণ বরকতময়, প্রতিটি বিধান বরকতময়। এই কিতাবের সঙ্গে যারা যুক্ত হয়ে যাবে তারাও বরকতময়। দেখবেন এই কিতাবটা নাজিল হলো কোন রাতে, কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই জন্য বছরের শ্রেষ্ঠ মাসের নাম কি? আবার ওই মাসের ভেতরে যেই রাতে কোরআন নাজিল হয়েছিল সেই রাতটি বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুধুমাত্র কোরআনের ছোঁয়া পেয়েছে, কোরআন নাজিল হয়েছে বলে সেই রাত হয়ে গেল এক রাত 1000 বছরের সেরা। চিন্তার বিষয় না? আবার যেই নবীকে কোরআন দেয়া হয়েছে সেই নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুন। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মহাবিশ্বের জন্য তাকে বানানো হলো রাহমাতুল লিল আলামিন। আবার যেই উম্মাহকে, যেই জাতিকে কোরআন দেয়া হয়েছে ওই জাতি যদি কোরআন ধরে, কোরআন মানে তাদের ব্যাপারে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এবার দেখেছেন কোরআনের একটু ছোঁয়া পেলে কি হয়ে যায়? সবার চেয়ে, সবার চেয়ে। তাহলে আমরা সেরা হতে পারলাম না কেন? আমরা জ্ঞানে, বিজ্ঞানে, এখন সব দিক থেকেই আমরা অসেরা, মানে কি? অধপতিত, অপকৃষ্ট, অনুন্নত, পশ্চাৎপদ, পেছনে পড়ে আছে। কথা ঠিক? মাত্র কয়েক মিলিয়ন, 20 মিলিয়ন ইহুদি গোটা বিশ্বের কোটি কোটি মুসলমানকে নিয়ে খেলছে। প্যালেস্টাইনে প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। কারণ এই বিশ্বের কাছে আমাদের এখন নেতৃত্ব নাই, আমাদের কথার কোনো দাম নাই, আমাদের কোনো অবস্থান নাই। আমরা এখন এই বিশ্বের কাছে হয়ে পড়েছি অপাঙ্ক্তেয়, অবাঞ্ছিত। কথা মিথ্যা না ঠিক? কেন বলেন? কখনো ভেবে দেখেছেন অথচ আমরা শ্রেষ্ঠ ছিলাম না? সমস্ত পৃথিবী নেতৃত্ব করত কারা?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার পরে নেতৃত্ব আল্লাহ কাদের হাতে দিয়েছিলেন? এই জন্য ওই মেরাজের রাতে যখন রাসূল বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছালেন, সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন না? ইমামতি কে করেছিলেন? কেন? আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, আর ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, নেতৃত্ব হে রাসূল তোমার হাতে আমি তুলে দিলাম। এখন থেকে মুসলমানরা হবেন নেতা। যেই নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, যেই নেতৃত্ব নিয়ে আমরা গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করে ন্যায় বিচারের নিশ্চয়তা গোটা মানবতাকে দিয়ে মুগ্ধ করে দিয়েছিলাম, গোটা বিশ্বকে ন্যায় বিচার দিয়ে ধন্য করেছিলাম, সেই আমরাই আজকে সবচেয়ে পেছনে পড়ে। ইবনে কুতাইবা একজন বড় যোদ্ধা ছিলেন, বড় আলেম ছিলেন, যোদ্ধা ছিলেন, শাসক ছিলেন। এক লোক আসলেন তার কাছে কোনো একটি হাজাত বা কিছু বলার জন্য, চাওয়ার জন্য। তিনি বসে আছেন, তার সামনে তার মন্ত্রী মিনিস্টাররা বসে আছে। ওই লোকটি তার কথাগুলো বলে চলে গেলেন। সবাই বললেন ইবনে কুতাইবাকে, আচ্ছা কিছু বুঝতে পারলাম না, এই লোকটা যে আসলো তার হাতে একটা তলোয়ার ছিল, কি ছিল? তলোয়ারটা মাটিতে রেখে কথা বলেছিল। সেই তলোয়ারটা রাখতে গিয়ে ওই লোক অজান্তেই এমন জায়গায় রেখেছিল, তলোয়ারের মাথাটা ইবনে কুতাইবার পায়ের মধ্যে ঢুকে পড়েছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল। তিনি কিছু বলছেন না। ওই লোকটি কথা বলে তার প্রয়োজন পূর্ণ হলো, চলে গেল। জিজ্ঞেস করা হলো যে আপনি কিছু বললেন না কেন? আপনার পা কেটে রক্ত ঝরছে, ব্যথা পাচ্ছেন, কেন বললেন না বেটা তলোয়ার সরিয়ে রাখো? বলতে পারতেন না? একটা থাপ্পড় তো দিতে পারতেন, পারতেন না? তিনি বলেছিলেন, কেন বলিনি জানো? লোকটি আমার কাছে তার একটা হাজাত নিয়ে এসেছিল। যদি আমি বলতাম যে আমার পা কেটে গেছে, এটা হয়েছে, সে ভয় পেয়ে যেত, তখন সে তার কথাটা আর বলতে পারতো না। আমি তাকে ভয় দেখাতে চাইনি, যাতে করে সে মন খুলে তার কথাটা বলতে পারে। একজন জনগণের মধ্য হতে একজন মানুষ, এই ছিল শাসকদের কাছে তাদের মূল্য। এখানে ধনী গরিবের কোনো ব্যবধান। আজকে শাসকরা সেই কাজ করে। শাসকদের বিরুদ্ধে কিছু বলা যায়, বললেই তো আয়না ঘর সামনে আসে। কি আছে? আয়না ঘর। 16 বছর আয়না ঘরে জ্বালিয়েছে আমাদেরকে। গোটা বাংলাদেশকে ওরা আয়না ঘর বানিয়ে দিয়েছিল। আজকে যে মাহফিল করছেন, এই মাহফিল করতে পেরেছেন? 2-1টা মাহফিল ভাগ্যক্রমে হয়ে যাচ্ছে, তাও তাদেরকে মেহমান টেমান বানিয়ে, খড়কুটা জ্বালিয়ে, ঘুষ ঠুস দিয়ে, থানায় মানা সব জায়গায় ঠিকঠাক করে লোকজন থাকলে ওদের মাহফিল করা যেত। নইলে মাহফিল পর্যন্ত ওরা করতে দেয় নাই, কোরআনে মাহফিলে বাধা দিয়েছিল। এই জন্য আল্লাহর গজব ওদের উপরে পড়েছে। এই কথাটাই আল্লাহ পাক এভাবে বলছেন এখানে, তোমরা কি ভেবেছো আমি দুনিয়াটা বেহুদা বানিয়েছি? আমি দুনিয়াটা বানিয়েছি আর একটা কিতাব নাজিল করেছি বরকতময় করে। এই কিতাবটা তোমরা পড়বে, জানবে, বুঝবে, এই কিতাবটা দিয়ে জীবন গড়বে, এই জন্য দুনিয়াটা বানিয়েছি। এবার বুঝতে পেরেছো? কিন্তু আসল খবর নাই, সব আছে, ওই কিতাবটাই নেই। দেখুন স্কুল কলেজে সব আছে না, অঙ্ক, ইংরেজি, ভূগোল, খগোল মগল, দর্শন সবই আছে, কিন্তু কিতাবটা নেই, কোরআন নেই। কোরআন শুধু দেখে দেখে পড়ার নাম। কোরআন শুধু পড়তে পারার মধ্যেই দায়িত্ব শেষ হবে না। খেয়াল করবেন, প্রথমত কোরআনটাকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে কি? এটা আল্লাহর কালাম, এর প্রতিটি বর্ণ আল্লাহর, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, আয়াত অলৌকিক, এর মতো করে কেউ রচনা করতে পারবে না। এটা শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সব কিছু আছে, এরকম বিশ্বাস করতে হবে 100 ভাগ। এতটুকু সন্দেহ থাকতে পারবে? 1 নাম্বার। 2 নাম্বার, সেটাকে পড়তে শিখতে হবে সুন্দর করে,
তারতিল এবং তাজবীদের সাথে। 3 নম্বর, এর মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করতে হবে। এই জানার ক্ষেত্রে তারতম্য হতে পারে, সবাই তো আর বড় বড় মুহাদ্দিস হবে না, মুফাসসির হবে না, কিন্তু আপনার আমার বাস্তব জীবনে চলতে যতটুকু দরকার ততটুকু সবার জানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, পরিবার, যেগুলো ছাড়া আমরা বাঁচি না, এই জায়গাগুলোতে কোরআন কি বলেছে সেটা সবার জানতে হবে। এবং জানলেই হবে না, সেটা আবার মানতে, শুধু মানলেই হবে না, অন্যদেরকেও মানার জন্য ডাকতে হবে। আর সেই জন্য কোরআনের রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে, সমাজ ব্যবস্থা করতে হবে। কারণ রাষ্ট্র আর সমাজে যদি কোরআন না আসে, রাষ্ট্রের যে দায়িত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকলের হকগুলো আদায় করে দেওয়া, একটা সুন্দর শৃঙ্খলাপূর্ণ, শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেখানে বিপর্যয় থাকবে না, ফাসাদ থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, এই অবস্থা কোনোদিন সৃষ্টি করা যাবে না যদি কোরআন না সেখানে বাস্তবায়িত। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের এলাকায় চুরি ডাকাতি আছে না? চোর নাই না? সীতাকুণ্ড চোর নাই, তাহলে বেশি আছে। বেশি আছে না? কম বেশি আছে। চোর নাই, চোর আসলে চোর কি? গ্রামের ছোট ছোটখাটো চোর, বড় চোর তো অফিসে বসে থাকে। কোন জায়গায়? এখন তারা চুরি বেশি করে বলে এখন দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, তো এখন সরাসরি ঘুষ খেতে ভয় লাগে, অতএব যদি দেন বাড়ায় দিতে হবে। আগে ছিল 2 লাখ, এখন 4 লাখ। কেন? চাকরিও চলে যেতে। কারণ এখন যারা প্রশাসনে আছে তারা তো আগের মানুষই না, ফেরেশতা এসেছে, এই তারাই ঘুষ খেয়ে যারা একবার পেট বড় করেছে, এদেরকে ঘুষ মুক্ত করা তো সহজ নয়। হ্যাঁ, করা যাবে, করা। এক খলিফা, উমাইয়া খলিফা, খুব সম্ভব, মন্ত্রীদের ডাকলেন, যারা মন্ত্রী মিনিস্টার আছে না, নিয়ে বসলেন, বললেন আচ্ছা তোমরা কি চাও আমি আবু বকরের মতো শাসক হই, ওমরের মতো শাসক হই? তারা বলেন অবশ্যই চাই। তাহলে কতই না দারুণ হতো যে আপনি তাদের মতো শাসক হতেন। তখন তিনি বললেন আমি রাজি আছি, আমি আবু বকরের মতো শাসক হব, তোমাদেরকেও সাহাবীদের মতো হতে হবে। বলো তোমরা সাহাবীদের মতো হবে কিনা? তাহলে আমি আবু বকর হব। মানে ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে, তাহলে আমিও ন্যায় বিচার করব। শুধু শাসকদের দোষ দিয়েও কি লাভ? জনগণেরও দোষ। ফেরাউনকে বলা হয়েছিল কাইফা ফারআনতা, ফেরাউন হলে কিভাবে? ফেরাউন বলল জনগণ আমাকে ফেরাউন বানিয়েছে। তার মানে ফেরাউন বলল যখন আমার ক্ষমতা হলো, একটু শয়তানি চিন্তা মাথায় আসলো, কিছু কিছু পাইলট প্রোগ্রাম হাতে নিলাম, দেখলাম জনগণ কিছু বলে কি না। তো দেখলাম জনগণ কিছু বলে না, জুলুম করলেও মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকে ভয়ে। তখন বুঝলাম না, তাহলে আমার জুলুমতন্ত্র চলবে। তখন থেকে আমি আস্তে আস্তে কি হয়ে গেলাম, যদি শেখ হাসিনা যখন জুলুম শুরু করেছিল, ভোট ডাকাতি শুরু করেছিল, সেই সময় যদি সমস্ত জনগণ জেগে উঠত, ভোট আমার অধিকার, ফিরিয়ে দিতে হবে, সব জনগণ 5 তারিখের মতো রাস্তায় নেমে গেলে ওই স্বৈরাচার 16 বছর ক্ষমতা থাকতে পারে না। তাহলে আমাদের দোষ নাই, আমরা হুজুর হুজুর করেছি হালুয়ার জন্য, রুটির জন্য, সমান অপরাধ কিন্তু আমরাও। যাই হোক, এই সমাজ আমরা চাই না, এই রাষ্ট্র আমরা চাই না যেখানে আমি আমার অধিকার পাবো না, ন্যায় বিচার পাবো না, যেখানে আমি জুলুমের ভয়ে তটস্থ হয়ে থাকবো। বড় বড় অফিসার কলমের খোসায় 1000 কোটি টাকা লুটপাট করে নিবে, আর গ্রামের বেগুন চোরের শাস্তি হবে, ওদের কোনো শাস্তি হবে না। এই রাষ্ট্র আমরা চান? যদি এই রাষ্ট্র না চান, মনে হয় আপনারা চান, কথা বলেন না যে, নাকি এখানে কেউ কেউ আসেন আমার ওইরকম? থাকলে তওবা করে ভালো হয়ে যেতে হবে। মানুষের হক খেয়ে কিন্তু হজম করতে পারবে, প্রত্যেকটা টাকা জমা দিতে হবে। হাসিনার লোকে লাভ নাই, হাসিনা নিজেও ধরা খাবে আল্লাহর কাছে গিয়ে, কেউ কাউকে বাঁচাতে পারবে, নেতাও খবর নিবে না, আর কর্মীয় নেতার খবর। সেদিন ব্যাপারটা হয়ে যাবে উল্টা। কি হয়ে যাবে? রব্বুল আলামিন বলছেন
ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেমদেরকে আমি জাহান্নামে যখন দেব, শাস্তি সহ্য করতে পারবে না, নিজেরা নিজেদের হাতগুলো কামড়ে কামড়ে চিড়ে চিড়ে খাবে আর চিৎকার করে বলবে, আহারে কেন দুনিয়ায় বসে নবীদের পথ ধরলাম না, কোরআনের পথ ধরে কেন চললাম না। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এই কথাটা খেয়াল করুন। তারা বলবে, কেন দুনিয়ায় বসে অমুককে বন্ধু বানিয়েছিলাম, খলিল বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, কেন যদি ওই ব্যক্তির সাথে আমার পরিচয় না হতো আজকে আমাকে জাহান্নামে যেতে হতো। মনে রাখবেন, পৃথিবীতে জীবন চলার পথে অনেকের সাথে পরিচয় হয়, কিন্তু কিছু কিছু পরিচয় অভিশাপ নিয়ে আসে, আবার কিছু কিছু পরিচয় রহমত নিয়ে। রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবি'সাল কারীন ওয়া লা ইয়ানফা'কুমুল ইয়াওমা ইয ظلمتم أنكم في العذاب مشتركون। সেই দিন এই দুই বন্ধু যারা একজন আরেকজনকে জাহান্নামের পথে ডেকেছিল, যেই নেতা অনুসারী কি অপরাধ করিয়েছিল, ওই অনুসারী বলবে, ইয়া লাইতা হায়রে বাইনি আমার মাঝে, ওয়া বাইনাকা তোমার মাঝে, বু'দাল মাশরিকাইন পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত যে দূরত্ব আছে না, কেন দুনিয়ায় বসে তোমার আর আমার মাঝে এত দূরত্ব ছিল না? মানে কেন তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেই দিন দুনিয়ায় বসে, তোমার সাথে পরিচয় হওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আরে পরিচয় না হতো, যোজন দূরত্ব থাকতো। দেখেছেন, এখন আলেমদের থেকে দূরে থাকে আর হত্যাকারীদের কাছে গিয়ে ঘুর করে। এই জন্য সাবধান হতে হবে, কেউ জানেন না কখন মৃত্যু থাবা দিয়ে নিয়ে যাবে। দেখেন নাই কত ক্ষমতা আলহামদুলিল্লাহ দিয়েছিল, সম্মান আল্লাহ দিয়েছিলেন। ওই যে উপদেষ্টা সাহেব মারা গেলেন না, হাসান আরিফ, জীবনের শেষ প্রান্তে এসে একটা বড় পদ পেলেন, উপদেষ্টার পদ, মন্ত্রী পর্যায়ের, কিন্তু বেশি দিন থাকতে, এটাই হলো দুনিয়া। এটাই কি কিছু না, একেবারে কিচ্ছু না, ভঙ্গুর। যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, শেষ কথাটা বলতে পারবেন না, হয়তো বা শেষ আশাটা পূরণ করতে জবান বন্ধ হয়ে যাবে। সেই সময়টা আসার আগে আসুন আমরা এই কোরআনটাকে ধরি। কি ধরি? যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন কোরআনকে সহজ করে দিয়েছি। তার মানে হলো সূরা কমারের ভেতরে আল্লাহ অনেকগুলো জাতির ইতিহাস তুলে ধরেছেন। প্রথমে কওমে নূহ তাদের কথা বললেন, এবং কওমে নূহকে আল্লাহ কিভাবে পানি দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন ইতিহাস তুলে ধরেছেন। তারপরে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো আমার কোরআন পড়বে? আমি কোরআন সহজ করে দিয়েছি। এই কথাটা কেন বলছেন? নূহ নবীর কওম যেভাবে আমার নবীকে মানে নাই, আমার দিনকে মানেনি, আমার কিতাবকে মানেনি, তাই ধ্বংস করে দিয়েছি। কোরআনকে সহজ করে দিলাম, এরপরেও যদি কোরআনের কাছে না আসো তোমাদেরকে আমি ওই কওমের মতো ধ্বংস করে দিতে পারি। হুঙ্কার, প্রচ্ছন্ন হুঙ্কার। এরপরে বললেন কওমে আদের ইতিহাস, কাদের ইতিহাস ধ্বংস করে দিলেন তাদেরকেও। তারপরে আবার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তারপরে আনলেন সামুদ জাতির ইতিহাস, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এরপরে আল্লাহ পাক কওমে লূতের ইতিহাস, এরপরে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন
এরপরে আনলেন ফেরাউনের জাতির ইতিহাস। তার মানে হলো এই সব জাতি গোষ্ঠী একটা অন্যায় করেছিল, আল্লাহ কিতাব মানে নাই, আল্লাহ দিনকে মানেনি, যে কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিন ওয়া সামুদ, যদি এর পরেও তোমরা মুখ ফিরিয়ে নাও, এত সুন্দর করে বুঝিয়ে দিলাম আদ সামুদকে যেভাবে ধ্বংস করেছি বজ্র নিনাদ দিয়ে, বজ্রপাত দিয়ে, তোমাদেরকে আমি নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারি। এবার বলুন সেই কোরআনের কাছে আমাদের আসতে হবে কি না? এটা কার আমানাত? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। রব্বুল আলামিন বলছেন আমি এই আমানাতকে পেশ করেছিলাম বিশাল আকাশের কাছে, বিশাল জমিনের কাছে, বিশাল আকৃতির পর্বতমালার কাছে, কেউ সাহস করেনি। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই আমানাতটা গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড় জালেম এবং বড় মূর্খ। মানুষ বড় জালেম। কেমন কথা হয়ে গেল না? কেউ নিল না, আমরা নিলাম। তো আল্লাহ পাকে তো উচিত ছিল প্রশংসা করা, নাউজুবিল্লাহ। ধরে নিলাম যে হ্যাঁ মানুষ খুব ভালো, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আমার কোরআন গ্রহণ করেছে। উল্টো বলছেন মানুষ বড় জালেম, মানুষ বড় মূর্খ। কেন বলেছেন? আসলেই মানুষ, সমস্ত মানুষ জালেম, সমস্ত মানুষ মূর্খ। আমরা কি মায়ের পেট থেকে শিক্ষিত হয়ে আসি না পরে শিক্ষা গ্রহণ করি? তাহলে সবাই কিন্তু মূর্খ। প্রত্যেক মানুষের মধ্যে স্বার্থপরতা আছে না? আপনি তো ফেরেশতা না, যত বড় আলেম হন, যত বড় দরবেশ হন, স্বার্থের চিন্তা থাকবেই, ঠিক না বেঠিক? মানুষ কেন জুলুম করে? স্বার্থের কারণে। সে যা কিছু পায় সব নিজে চায়, কাউকে কিছু দিতে চায়। যেখানে যা আছে কল্যাণ, দুই অঞ্জলি ভরে নিজের পকেটে ঢুকাতে চায়, কাউকে কিছু দিতে। দেখেন না 16 বছর আমাদের আফা, আমাদের গতকাল পত্রিকা দেখলাম $300 মিলিয়ন পাচার করেছেন আমাদের আফা আর তার ছেলে। FBI তার নিশ্চয়তা পেয়েছে, আমেরিকান গোয়েন্দা সংস্থা। এতে 300 মিলিয়ন গেল, এর বাহিরে কত মিলিয়ন 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 ডলার পাচার করেছে, তার হিসাব আল্লাহ ছাড়া হয়তো কেউ হয়তো সব পাওয়া সম্ভব। সব আমার দরকার। আচ্ছা বলুন তো, একটা মানুষের বাঁচার জন্য কি $300 মিলিয়ন দরকার আছে? সে যদি 100 বছরও বাঁচে, 200 বছরও বাঁচে, যদি টাকা শুধু টাকা খায়, তাহলে তো ফুরাবে না। ফুরাবে? আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ চালাচ্ছেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। অতএব আল্লাহ পাক বলেছেন খবরদার, খবরদার আমার বন্ধুগণ, এই আমানত কে দিয়েছেন? মানুষ জালেম, মানুষ মূর্খ। এজন্যই তো কোরআন দিয়েছি আমি। কেন? কোরআন যদি পড়ো আর মানো, তোমার মূর্খতা দূর হয়ে যাবে। কোরআন যদি পড়ো আর মানো, তোমার জুলুমের মনোভাব দূর হয়ে যাবে, তুমি হয়ে যাবে ন্যায় বিচারক, তুমি হয়ে যাবে বড় আলেম, দায়ী। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি নবীদেরকে পাঠিয়েছি অকাট্য প্রমাণ সমেত, যাতে করে কেউ বলতে না পারে এই লোকটি নবুয়তের মিথ্যা দাবি করছে। তার নবুয়তের সত্যতার প্রমাণ দিয়ে পাঠিয়েছি, মুআজিজাত দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটা করে কিতাব, আর দিয়েছি মিজান। মিজান মানে দাড়িপাল্লা না? দাড়িপাল্লা কিসের প্রতীক? জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
জাস্টিস চাইতে পারবেন, কিয়ামত পর্যন্ত পাবেন না। যদি ন্যায় বিচার পেতে চান, করতে চান, ন্যায় বিচারে হতে চান, ন্যায় বিচার ভিত্তিক সমাজ করতে চান, তাহলে একমাত্র বিকল্প হলো, একমাত্র পথ হলো কোরআনের পথ। কোরআন আপনি যতটুকু মানবেন, খেয়াল করুন, কোরআন যতটুকু মানবেন, যেই পরিমাণে মানবেন, যেই অনুপাতে মানবেন, ওই অনুপাতে আপনি ন্যায় বিচারক হবেন, এর বাহিরে আপনি জালেম। ওই অনুপাতে আপনি আলেম, এর বাহিরে আপনি জালেম। ঠিক না ঠিক? সেই কোরআন কি দরকার আছে আমাদের? বলেন আছে? ব্যাখ্যা করার সুযোগ নাই। ধরুন একটা উদাহরণস্বরূপ, কোরআন নামাজ পড়তে বলে নাই? নামাজ পড়লে লাভটা কি? নামাজ পড়লে আমরা ভাই ভাই হয়ে যাব, ঠিক না? নামাজ কোথায় গিয়ে পড়তে হয়? সবাই সবাইকে দেখবো, সালাম হবে, কালাম হবে, কুশল বিনিময় হবে, একটা ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে, ঐক্য তৈরি হয়ে যাবে। ইমানি ঐক্য যদি থাকে তাহলে কোনো জালেম আমাদের জুলুম করার সাহস পাবে না। 5 আগস্ট যদি আমরা দল মত নির্বিশেষে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় না নামতাম, তাহলে সে পালাতো? যতদিন ঐক্যবদ্ধ হয়ে নামতে পারি নাই, পালায় নাই। যে ঐক্যবদ্ধ হয়েছি, পালিয়েছে। এটা তো ছোটখাটো স্বৈরাচার। তাহলে বিশ্বের বড় বড় স্বৈরাচার, আমেরিকা এত বড়, আসলে বড় বড় স্বৈরাচার এগুলো কি? ইউরোপ, আমেরিকা সব স্বৈরাচার। ইসরায়েল স্বৈরাচার। ইসরায়েলকে চালাচ্ছে কারা? আমেরিকা, ইউরোপ। এরা সমস্ত বড় বড় স্বৈরাচার। এদের বিরুদ্ধে আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে নাকি নাই? উম্মাহ যদি এক হতে পারত, আরব রাষ্ট্র, অনারব মুসলিম রাষ্ট্র এক হয়ে যদি বলতো, কালকে না এই মুহূর্ত থেকে ইসরায়েল আক্রমণ বন্ধ করো, নইলে আমরা তোমাকে দাঁত ভাঙ্গা জবাব দিব, একটা হুঙ্কার দেখ না, দেখবেন তোরা 100 বার ভাববে একটা আক্রমণ করতে। আমরা তো হলাম সিংহের জাতি। কিসের জাতি? এখন হয়ে গেছে ছাগলের জাতি। মানে কষ্ট পেলেন? এক ছাগলের রাখাল পাহাড়ের পাদদেশে ছাগল কি করায়? চড়ায়। হঠাৎ করে পথ ভুলে সিংহের একটা বাচ্চা, সিংহ শাবক, ছাগলের পালের মধ্যে ঢুকে পড়ল। তখন এই ছোট ভাইরা, এই ছোট ভাইরা, কথা দারুণ কাহিনী, শোনো, এটা শোনো, এই ছোট ভাইরা, এই যে মাঝখানে, এই তোমার নাম কি বাবাজি? শোনো বাবা, শোনো, কথা তো সারাদিন বলতে পারবো ইনশাল্লাহ, একটু শোনো, একটা ঘটনা শোনো। তো রাখাল মনে করলো এই সিংহের শাবকটাকে আমি লালন পালন করব, তার একটা আগ্রহ দেখা দিল। তো সে ঠিকই ছাগলের পাদের মধ্যে ওই সিংহ শাবকটাকে লালন পালন করতে লাগলো। একদিন একটা ছাগলের বাচ্চা সিংহের বাচ্চাকে বলল, এই বেটা, তুই আমাদের মতো কেন খাচ্ছিস, আমাদের মতো কেন চলাফেরা করছিস? সে বলল, কেন, আমি কি তোমাদের মতো একজন না? বলল, না, তুমি হলে সিংহের বাচ্চা, আমরা হলাম ছাগলের বাচ্চা, তুমি তো আমাদের মতো করতে পারো না। সে বিশ্বাস করলো না। না, কি বলো তুমি? ঠিক আছে, চলো, তোমাকে আমি প্রমাণ দেব। তো ছাগলের বাচ্চাটা সিংহের বাচ্চাকে নিয়ে একটা স্বচ্ছ কূপের কাছে গিয়ে দাঁড়ালো। কূপ, পানির কূপ, বা কূপের উপর থেকে নিচে তাদের ছবি দেখা যায় না? বলো, দেখো তো, তোমার ছবিটা দেখো তো, পানির মধ্যে কেমন দেখায়? তখন সিংহের বাচ্চা, সত্যি তো ছাগলের চেহারা না, সিংহের চেহারা। আমি যে সিংহ তা তো ভুলেই গিয়েছিলাম। এবার ছাগলের বাচ্চা বলছে, বিশ্বাস এখন হয় নাই, একটা গর্জন করো সমস্ত শক্তি দিয়ে, সিংহের মধ্যে গর্জন দাও। এবার সে গর্জন দিল, বন কেঁপে উঠলো, সুবহানাল্লাহ। তখন সে বুঝতে পারলো সে আসলে ছাগলের বাচ্চা না, কিসের বাচ্চা? আমরা এখন ছাগল কেন হলাম? আমরা তো সিংহ, আমরা একটু অলস নিদ্রায় ঘুমাচ্ছি। সিংহ মাঝে মধ্যে ঘুমায় না, তখন ইঁদুরও তাকে নিয়ে খেলে। একজনের কথা আমার না, একজন ইউরোপিয়ান মনীষী বলছেন, মুসলিমরা হলো সিংহের জাতি, তারা এখন ঘুমাচ্ছে, অলস নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। এই অলস নিদ্রা থেকে যদি মুসলিমরা একবার জেগে উঠে, তাহলে ওদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমাদের সভ্যতা সব ভেঙে খান খান হয়ে যাবে। এবং যেই জিনিসটি মুসলমানদেরকে এই ঘুম থেকে জাগাতে পারে, সেই জিনিসটির নাম হলো আল কোরআনুল কারীম। তার নাম কি? এটা কাফেররা ভালো করে জানে, কিন্তু মুসলিম হয়ে আমরা গুরুত্ব দিলাম না, মূল্যায়ন করলাম না। রব্বুল আলামিন বলছেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, মক্কার মুশরিকদেরকে বলতো, কুরাইশকে বলতো, খবরদার তোমরা মুহাম্মদকে, মুসলমানদেরকে কোরআন পড়তে দিবে না, কোরআন নিজেরাও শুনবে না, পড়তেও। যদি কোরআনের পথে বাধা দিতে পারো তাহলেই তোমরা বিজয়ী হবে, আর যদি কোরআনের পথে বাধা দিতে না পারো মুসলমানরা বিজয়ী হবে, তোমরা পরাজিত হয়ে যাবে। স্পষ্ট কথা। আমরা কি পরাজিত হতে চাই না বিজয়ী হতে চাই? তাহলে কোরআনের পথে আমাদের আসতে হবে, আর কোরআনের পথে আসতে হলে কোরআন পড়তে হবে, কোরআনের মাদ্রাসা ধরে রাখতে হবে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআন চর্চার ব্যবস্থা করতে হবে। শুধু মাদ্রাসা নয়, যারা বিত্তবান আছেন প্রত্যেকটা এলাকায় মসজিদে মসজিদে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করুন। কিছু কিছু সংস্থা চেষ্টা করছে হাফেজদেরকে পাঠিয়ে, কারিদেরকে পাঠিয়ে তারা বিভিন্ন মসজিদে 40 দিন ব্যাপী কোর্স করায়। কি করায়? বিনা টাকায়, শুধু থাকা আর খাবার, থাকার জায়গা দিলেই খাওয়ার জায়গা দিলে তা থাকবে, এটা আছে, আপনারা আনতে পারেন, ইচ্ছে করলে 40 দিন থাকবে, একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন, আপনাদেরকে কোরআন শিখিয়ে যাবে বিনা টাকায়। সুবহানাল্লাহ। তো আমরা মনে করি প্রত্যেকটা এলাকার বিত্তবানেরা যদি এই কাজটি করতেন, এলাকার সমস্ত মানুষকে কোরআন পড়তে হবে সুন্দর করে। ভাই যদি মারা যান আর আল্লাহ জিজ্ঞেস করেন তুমি 40 বছর সময় পেলে, 50-60 বছর বেঁচে ছিলে, কোরআন, আমার কোরআনটা পড়তে পারলে না, সূরা ফাতিহাটা পড়তে পারলে না বিশুদ্ধ করে, একটু খবর নিয়ে দেখুন তো কয়জন মুসলমানের ফাতিহা ঠিক আছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয় যেগুলো সাধারণ ডিপার্টমেন্টগুলো আছে, শরিয়া ফ্যাকাল্টি সারা, এখানে মনে হয় না 100 জনের মধ্যে 1 জনের তিলাওয়াত বিশুদ্ধ, সর্বোচ্চ 1 জনের, আর বাকি 99 জনের তিলাওয়াত বিশুদ্ধ না, তিলাওয়াতই হয় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি শিখলাম, কি শিখাচ্ছি, কি পড়াচ্ছি, কি শিখছি, কি হওয়ার কথা কি হলো? এই জন্য আমরা এই শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আবেদন করব, এই যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, একেবারে মন থেকে বলুন এই প্রতিষ্ঠান আপনারা চান কি চান না? যদি চান তাহলে এই প্রতিষ্ঠানের পাশে আমাদের সবার দাঁড়াতে হবে। সবসময় টাকা চায় না মানুষ, আপনার সহযোগিতা, আপনার পরামর্শ, আপনার মহব্বত, এটা অনেক বিশাল ব্যাপার। মহব্বত করে একটু আসলেন, ঘুরে গেলেন, হাফেজা দেখে গেলেন, ভাই সালাম দিলেন, দোয়া করে গেলেন, আগ্রহ পায় না? পায়। আপনি আপনার গঠনমূলক পরামর্শ দিবেন, তবে অপমান করবেন না, আলেমদেরকে অপমান করে কথা বলবেন না, ঠিক না। আলেমরাও মানুষ, ভুল ত্রুটি আছে না, সম্মানের সাথে ভুল হলে বলে দিবেন, এটা এরকম হলে ভালো হতো। তার একটা পদ্ধতি আছে, একা একা বলা, সুন্দর করে বলা। যে কোনো মানুষ ভুল করলে বলতে, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমার ভাই, আমার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে, এরকম হলে ভালো হয়, তাহলে সে অপমানিত বোধ করবে না, ঠিক না? যাই হোক, আমি বলতে চাচ্ছি এই প্রতিষ্ঠানগুলো আমাদের প্রতিষ্ঠান। নিজের ঘরকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের সম্পদকে আপনি যেভাবে ভালোবাসেন, এই প্রতিষ্ঠানকে মনে করবেন এই প্রতিষ্ঠান আপনার সন্তান। সোজা কথা। আপনার এখন সন্তান কয়টা? আপনার কয় সন্তান আছে মুরব্বী? ধরুন 5 জন। কয়জন সন্তান? এটা কয় সন্তান? 4 জন। মনে করবেন আমার এখন 5টা সন্তান। একটা কি? হাফেজি মাদ্রাসা, ঠিক না হাজি সাহেব? যদি করতে পারেন, আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। আল কোরআন শাফিউন মুশাফফা। ভাবছেন কোরআন তো কথা বলতে পারে না? না, কোরআন কথা বলবে, সিরিয়াসলি কথা বলবে, শাফাআত করবে যে আল্লাহ এই বান্দাকে জান্নাত দিতে হবে, দাবি করে বলবে দিতে হবে। মাহেল মুসাদ্দাক, আল্লাহ তাকে তার কথা মানবেন। কোরআন যার পক্ষে সুপারিশ করবে তার সুপারিশ কবুল হবেই হবে, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ কারা কারা চাই? আসুন আমি যেই আয়াত দিয়ে শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে শেষ করি। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
যারা আমার কিতাব পড়ে, তিলাওয়াত করে। 1 নম্বর ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, সুন্দর করে নামাজ পড়ে, নামাজ ভিত্তিক সমাজ গড়ে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি যা টাকা পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার দেয়া সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আমার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর পথে অর্থ ব্যয়। অর্থ ব্যয় কোরআনের 10 জায়গায় জীবন, নফস এবং মাল দিয়ে আল্লাহর পথে কাজ করতে বলা হয়েছে। কয় জায়গায়? জীবন দিয়ে, সম্পদ দিয়ে। কিন্তু 9 জায়গায় মাল সম্পদ আগে এনেছেন, শুধু 1 জায়গায় নফস জীবনের কথা আগে এনেছেন। তাহলে প্রয়োজন বেশি কি নফসের না সম্পদের? সম্পদের প্রয়োজন। এই প্রতিষ্ঠান চালাতে টাকা লাগে না? 1 2 জন শিক্ষকদের বেতন দিতে হবে না? ছাত্রদের খাওয়া দাওয়া আছে না? এই সব দায় দায়িত্ব আমরা যদি ভাগ করে নেই, বন্টন করে নেই, সবাই মিলে নেই, তাহলে কারো কষ্ট হওয়ার কথা ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন এই কাজ যারা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটি ব্যবসা করতে চায় আমার সাথে, যেই ব্যবসা কোনোদিন লস হয় না, যেই ব্যবসায় কোনো লস নাই, যেই ব্যবসার প্রফিট কখনো বন্ধ হবে না, চলমান বহমান থাকবে। লস তো নাই, কি আছে? প্রফিট। কেমন প্রফিট? চলবেই, চলতেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, ব্যবসা করতে মূলধন লাগে না? ধরুন আপনি আমার পার্টনার, আপনি দিবেন 50 লাখ, আমি দিব 50 লাখ, ঠিক না? কিন্তু আপনি 1 টাকাও দিলেন না, টাকাটাও দিলাম আমি টাকা দিয়ে দিলাম, আবার আমি আপনাকে পার্টনার বানালাম, উল্টা আপনাকে আবার প্রফিটও দিচ্ছি। কেমন সুন্দর কথা না? আল্লাহ পাকের সঙ্গে ব্যবসা করা মানে কি? আল্লাহ আপনাকে মূলধন দিয়েছেন তার পক্ষ থেকে, আবার আপনাকে তার পার্টনার বানিয়েছেন ব্যবসায়ী, আবার উল্টো আপনাকে প্রফিটও। এমন একটা ব্যবসা যার কোনো ক্ষতি নাই, লস। লিইউফিয়াহুম উজুরাহুম, আল্লাহ বলছেন আমি তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আরো 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 অনেক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু গফুরুন শাকুর, তিনি ক্ষমাশীল এবং কৃতজ্ঞপরায়ণ। তার মানে ভুল ত্রুটি যা হয়ে গেছে তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর জন্য যা করবেন আল্লাহ শাকুর, আল্লাহ মূল্যায়ন করবেন, আল্লাহ অবমূল্যায়ন করবেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরা মান আহসানা আমালা। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে আছি, কোরআনের সঙ্গে থাকব। এই কোরআনের জন্য সাহাবারা জীবন দিয়েছেন, রাসূল রক্তাক্ত হয়েছেন। বদর, উহুদ, খন্দক, যে ব্যাপারে আমার আগে আলোচক তিনি আলোচনা করেছেন না, বদরের কথা বলেছেন, খন্দকের কথা বলেছেন, সমস্ত যুদ্ধ তায়েফের প্রান্তরে রক্তাক্ত হলেন রাসূল। কি কারণে? এই কোরআনের। অতএব এই কোরআনের পথে চলতে গেলে আবার কিছু পরীক্ষাও দিতে হবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য কারা কারা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন? আমরা কোরআনের সঙ্গে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবো? এই জমিন কোরআনের বিপক্ষ শক্তিকে গ্রহণ করে নাই। যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, যারা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে হত্যা করেছিল, এই জমিন তাদেরকে ক্ষমা করে নাই। এই জমিন কোরআনের, মনে রাখবেন, এই জমিন কোরআনের বিরুদ্ধে গিয়ে আপনি বাঁচতে পারবেন না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন না, আল্লাহর সঙ্গে এই বোকামি আমরা করব না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে কারা কারা পড়তে রাজি ইনশাআল্লাহ, এবং কারা কারা ঘুষ খেতে রাজি আছেন? সুদ খেতে কারা কারা রাজি? সুদ খেতে কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ, সচেতন নাগরিক সবাই কি? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মারাত্মক সচেতনতা, মারাত্মক জিনিস। এবং পর্দার ব্যাপারে কোনো আপোষ নেই।
আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আর শেষ অনুরোধ দুটো, একটা হলো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন সুন্দর করে, কোরআন, আদব আখলাক, আহকাম, নামাজ, রোজা, মাসলা মাসাইল, মৌলিক শিক্ষা দিয়ে দিবেন। সারা জীবন এই শিক্ষা নিয়ে এসে চলবে ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো আমানত, আমাদের কারণে ওরা বেনামাজি হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, ওরা জাহান্নামে যাওয়ার আগে আমরা জাহান্নামে যাব, এই কথাটি মনে রাখবেন। এবং সর্বশেষ, যেহেতু আপনারা আমাকে কথা দিয়েছেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন সন্তানের মতো, তাই এই মুহূর্তে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, 5 থেকে 10 মিনিট আমাদের ভাইয়েরা সবার কাছে যান, বা এখানেও দিতে পারেন, উপস্থিতভাবে যার কাছে যা আছে এই মাদ্রাসায় কোরআনের ভালোবাসায় আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ প্রমাণ পেশ করে যাবেন। যে যা দিতে পারেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, কোনো বাধা নিষেধ নেই, অল্প সময়ের মধ্যে, কারণ আমরা এক্ষুনি মাদাত করে দিব, রাত অনেক হয়ে গেছে। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা। আমার বন্ধুগণ, এখানে অনেকে আছেন যাদের বাবা মা নাই, বাবা মা মারা গেছেন, বাবা মা আপনার জন্য অনেক সম্পদ রেখে গেছেন, আছেন না? এই মৃত বাবা মায়ের মাগফিরাতের জন্য হলেও আজকে কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে না, যে যা পারেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের মহিলা প্যান্ডেলে 2 জন যান, ওখানে মা বোনেরা যে যা পারে একটু পাঠাই দেন এখানে মাদ্রাসার উন্নয়নের জন্য। এখন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। আমাদের এই মাহফিলের জন্য ইন্তজামিয়া খরচের জন্য যারা যারা সার্বিক সহযোগিতা করছেন, হুজুরে আপনাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের এই এলাকা, আমি হুজুরের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার সমস্ত মা বোনেরা, আমাদের পুরুষ ভাইয়েরা সকল শ্রম দিয়ে আমাদের মাহফিলটা এতটুকু কামিয়াবি হয়েছে। আপনি আমাদের সকলের জন্য দোয়া করবেন, আর দূর দূরান্ত থেকে যারা আসছে সবার জন্য দোয়া করবেন। অনেকে অসুস্থ, দোয়া চাইছে। আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين ফকিরহাট নুরানি হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের 12তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো। শেষ প্রান্তে এসে এই জান্নাতের বাগান থেকে চলে যাওয়ার আগে গভীর রাতে আমরা গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি রব,
জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার কথা স্বীকার করছি। তোমার দেয়া পা দিয়ে, তোমার দেয়া হাত দিয়ে, তোমার দেয়া জান দিয়ে, মাল দিয়ে, তোমার দেয়া নেয়ামতকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করেছি। তবুও তুমি আমাদেরকে পৃথিবী থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাওনি। তোমার নেয়ামত বন্ধ করে আমাদের পানাহার থেকে আমাদেরকে বঞ্চিত করনি। নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছো। আমাদের নাফরমানির কথা গোপন করে আমাদেরকে লাঞ্ছিত হতে দাও নাই। রব্বুল আলামিন, উল্টো তুমি আমাদেরকে ডাক দিয়ে বলছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার গোলামেরা, গুনাহ করে করে সীমা যারা ছাড়িয়ে গেছো, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আমার কাছে ফিরে এসো, আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আমি গফুর, আমি রহিম। আমার কাছে ফিরে এসো বান্দা, আমার দ্বীনের পথে ফিরে এসো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আমার পথে ফিরে এসো, আমার দিকে এসো। আযাব আসার আগে অতঃপর তোমাদেরকে আর সাহায্য করার কেউ থাকবে না। রব, আমাদের গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদেরকে তাড়িয়ে দিও না, আমাদেরকে তুমি তোমার দুয়ার থেকে বিমুখ করে ফিরিয়ে দিও না গো রব। কারণ তোমার দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নেই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। তুমি যদি মাফ করে দাও, দিতে পারো, কারণ কারো কাছে তোমার জবাব দিতে হবে না। তুমি চাইলে আমাদেরকে শাস্তিও দিতে পারো, কারণ তুমি সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ মালিক। তুমি আমাদের মনে বড় আশা। তোমার নবী বলেছেন হাদিসে কুদসিতে, তুমি বলেছে, হে আমার বান্দা, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। হে আমার গোলাম, তুমি যত গুনাহ করো না কেন, আমাকে যদি ডাকো আমি ক্ষমা করতে থাকবো। আমি কাউকে পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত চলে যায়, আকাশের দ্বার প্রান্ত পর্যন্ত চলে যায়, তারপরে আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা দিয়ে বরণ করে নেব। দুনিয়ার সমান, দুনিয়ার সমান লা তাইতুকা বিকরাবিহা মাগফিরাহ, দুনিয়ার সমান ক্ষমা নিয়ে তোমাকে বরণ করে নেব। আমার কাছে ফিরে এসো, আমাকে ছেড়ে চলে যেও না। আল্লাহ, মাঝে মধ্যে এমন হয় মায়ের মতো দরদি ও কখনো কখনো সন্তানের সঙ্গে রাগ করে থাকেন। সন্তানের দুষ্টামি সহ্য করতে না পেরে সন্তানকে ঘর থেকে বের করে দেন। ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে চলে যায়। মা বলে, আর দুয়ারও খুলবো না, খাবারও তোকে দেবো না, তুই চলে যা। ওই বাচ্চাটি রাস্তায় রাস্তায় ঘোরে, কেউ মায়ের মতো আদর করে কাছে টেনে নেয় না, কেউ মুখে খাবার তুলে দেয় না। বুঝতে পারে জমিনে মায়ের মতো আপন কেউ নেই। আবার ফিরে আসে মায়ের দুয়ারে, দুয়ারে এসে মাকে বলে, মা গো দরজা খোলো, মা ক্ষুধা লেগেছে, মা আর দুষ্টামি করবো না, মা গো এবার খাবার দাও। মা দরজা খুলে বাচ্চাকে কোলের সাথে জড়িয়ে ধরে কাঁদে।
বাবা তুই কষ্ট পেয়েছিস, ক্ষুধা লেগেছে, আয় খাইয়ে দেই। মায়ের যত দরদ, রব তোমার দরদ তো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। তোমার সেই রহমতের দরিয়ায়, সেই দরদ আর ভালোবাসার দরিয়ায় একটা ঢেউ জাগিয়ে দাও রব। সেই ঢেউ দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে নিষ্কলুষ বানিয়ে দাও, তাওবা করার তৌফিক নসিব করে দাও। কতবার তাওবা করি আর গুনাহ করব না, আর তোমার সাথে নাফরমানি করব না, আবার শয়তানের ধোঁকায় পড়ে যাই, নফসের প্ররোচনায় পড়ে যাই, দুনিয়ার মোহে আক্রান্ত হয়ে যাই, আবার নাফরমানি করে ফেলি, আবার ভাবি আমাদের তো একজন রব আছেন, মাফ করে দিবে। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তুমি আমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাও। আল্লাহ তোমার যে বান্দাগুলো অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছেন, এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আবার তোমার বান্দাদের জন্য বিরিয়ানি পাকিয়েছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন, আল্লাহ তোমার এই বান্দারা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, দেশ থেকে এবং প্রবাস থেকে, এলাকার ছোট বড়, নারী পুরুষ, আবার বৃদ্ধা বনিতা, যারা যতটুকু অবদান রেখেছেন, পার্টিসিপেশন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রব্বুল আলামিন সবাইকে তুমি উত্তম জাযা দান করো। বিনিময়ে জান্নাতের মধ্যে সবার জন্য ঘর তৈরি করে দাও। আল্লাহ আমাদের জন্য তোমার জান্নাতে ঘর তৈরি করে দাও। রব্বুল আলামিন এই সুন্দর কোরআনের মাদ্রাসা কবুল করে নাও। এই নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা যারা প্রতিষ্ঠা করেছেন রব, তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দাও। এই প্রতিষ্ঠানকে এলাকার ভেতরে শুধু নয়, গোটা বাংলাদেশের ভেতরে একটি সুন্দরতম বিশ্বমানের প্রতিষ্ঠান বানাবার তৌফিক দিয়ে দাও। যারা জমি দিয়েছেন, যারা পয়সা দিয়েছেন, সাহায্য করছেন, এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রেখে চলছেন, ভালোবাসা দিয়েছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সবার জন্য কোরআনের শাফাআত নসিব করে দিও। আল্লাহ আমাদের সঙ্গে অনেক নিষ্পাপ শিশু হাত তুলেছে, এই শিশুদেরকে কবুল করো, আমাদের বাচ্চাদেরকে কবুল করো, যুবক কিশোরদের কবুল করো। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও, মেধাবী বানিয়ে দাও, যোগ্য বানিয়ে দাও, আগামী দিনের কর্ণধার বানিয়ে দাও। ওদের কলিজার ভেতরে কোরআনের নূর ঢেলে দাও, ওদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও। এই যুবকদেরকে তুমি আদর্শবান চরিত্রবান যুবক বানিয়ে দাও, দ্বীনের বড় বড় দাঈ বানিয়ে দাও। আল্লাহ আমাদের মায়েরা, আমাদের বোনের আড়ালে বসে হাত তুলেছেন, অনেক মা অনেক বোন মাহফিল শুনতে এসেছেন, সারাদিন রান্না বান্না করেন, কত কষ্ট করেন সংসার নিয়ে, পরিবার নিয়ে। আল্লাহ আমরা পুরুষ মানুষগুলো তাদেরকে মূল্যায়ন করতে পারি না, বরং উল্টো তাদেরকে মাঝে মধ্যে কষ্ট দিয়ে কথা বলি, অপমানিত করি। আল্লাহ তারপরেও তারা আমাদেরকে ছেড়ে চলে যান না, জীবন দিয়ে সব মায়া মহব্বত দিয়ে সংসারকে জড়িয়ে রাখেন, সবার শেষে ঘুমাতে যান, আবার সবার আগে তারা ঘুম থেকে উঠেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি জান্নাতি নারী বানাও। আল্লাহ তাদেরকে চরিত্রবান বানিয়ে দাও, মুত্তাকিয়াত বানিয়ে দাও, পর্দানশীল নারী বানাও। মা আয়েশা, মা খাদিজার মতো দিনদার মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাদের মাধ্যমে যেন পরিবারগুলো নামাজি পরিবার হয়ে ওঠে, আদর্শ পরিবার হয়ে ওঠে। আমাদের মা বোনদেরকে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার এবং নিয়মিত কোরআন পড়বার ব্যবস্থা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষকদেরকে কবুল করে দাও আল্লাহ, তাদেরকে কোরআনের বড় বড় হাফেজ বানিয়ে দাও, বিশ্বমানের হাফেজ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। যারা বিগত বছরগুলোতে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, কোরআনের আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, হত্যা করেছিল, এদেশের আল্লাহ আমার ডান পাশে বাম পাশে যিনি মুরব্বী রয়েছেন আলহাজ দানবিয়া, আমি শুনেছি তিনি অনেক অবদান রেখেছেন এই প্রতিষ্ঠানের ব্যাপারে। আল্লাহ তুমি তার পরিবারকে বরকতময় করে দাও, তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তার মতো যারা রয়েছেন আল্লাহ আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। জীবিত মা বাবাদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, সুস্থ রাখো, শান্তিতে রেখো, তাদের অভাবগুলো দূর করে দাও। আমাদের অনেকের বাবা মা অসুস্থ, যখন মাহফিলে আসি বাবা বাবা দোয়া করিস, আমার মা সবসময় বলে বাবা মাহফিলে দোয়া করিস আমার জন্য। বাবা সব মায়েরা এই সন্তানকে বলে দেয় দোয়া করিস। আল্লাহ আমাদের অসুস্থ মা বাবাদেরকে মেহেরবানি করে সুস্থ করে দাও আল্লাহ। মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবা রাগ করলে তুমি কষ্ট পাও। সেই মা বাবার মনে যেন আনন্দ সঞ্চার করে তাদের নেক্সট সন্তান হতে পারে তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে তুমি ওই রকম বানিয়ে দাও যাদের দিকে তাকালে আমাদের নয়ন হৃদয়ে জড়িয়ে যাবে, মন প্রশান্তিতে ভরে যাবে। আমাদের ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দাও, তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের গুনাহ মাফ করে দাও। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।